শোনেন, এখানে যে আলেম ওলামা, এই আলেম ওলামায়া যারা দলীয় প্রার্থী হয়েছে ওই দলে, তাদের সৎ লোক নির্দিষ্ট করে বলতেছেন, এটা কি সঠিক? সব রকম দলের লোক আছে। এখন আরে বাবা, আমি তো কারো নাম বলি নাই। আপনি তো বলিতেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি মুনাজাত করে দিচ্ছি। আমি বলতেছি শোনেন, এরকম সমাজে গুনাহ চলতেছে না, নির্বাচনী জনসভায় এলে আলতু ফালতু কথা। ধ্বংস করে দিন। ভাই থামেন, একটু দোয়া করেন ভাই। আচ্ছা আচ্ছা, যাই হোক ভাই, ভাই আমি আসলে বুঝাইতে পারি নাই, আমি ব্যর্থ। আমার আসলে বোঝা উচিত ছিল। আচ্ছা হোক ভাই, আমি দালাল, ঠিক আছে, মানে নিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শোনেন, এদিকে খেয়াল করেন। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝে আমল করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। কবরস্থানের জালসায় আপনার সেন্টে না উচিত ছিল, আমি একটা কবরস্থানের জালসায় আসছি। আরে ভাই, সেটা তো আমাকে বলা লাগবে। আপনি বলে আপনার সমস্যা কি? আরে আপনি তো একবারও বলেননি কবরের কথা। আল্লাহ বোঝেন না কেন? আপনি বলবেন না? আমি এতক্ষণ রুমে ছিলাম, আপনি বলবেন না যে আমি কবরের ওয়াজ শুনবো? আরে বলা লাগবে তো ভাই, না বললে আমি কেমনে বুঝবো? আপনি বলেন যে হুজুর কবরের ওয়াজ শুনবো, আমাকে বললেই হতো। কেউ বলেনি বাবা। আপনি আসছেন। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। বক্তব্য দিবেন, এটা বক্তব্য কারুর ইয়াতে না পড়ে। পরকীয়া নাই দেখি। আপনি যে কথাটা বললেন, আমি সৌদি আরবে নামাজ পড়লাম, নামাজ পড়তে 1 ঘন্টা 45 মিনিট লাগে, আর এখানে আচ্ছা ঠিক আছে বাবা, আমি বুঝিনি, আমি বুঝাইতে পারি নাই, আমি ব্যর্থ। না হুজুর শোনেন, এখানে যে আলেম ওলামা, এই আলেম ওলামায়া যারা দলীয় প্রার্থী হয়েছে ওই দলে, তাদের সৎ লোক নির্দিষ্ট করে বলতেছেন, এটা কি সঠিক? সব রকম দলের লোক আছে। এখন আরে বাবা, আমি তো কারো নাম বলি নাই। আপনি তো বলিতেন। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি মুনাজাত করে দিচ্ছি। আমি বলতেছি শোনেন, এরকম সমাজে গুনাহ চলতেছে না, নির্বাচনী জনসভায় এলে আলতু ফালতু কথা। এ ভাই, পরকীয়া নাই, এটা এর কারণে হাজার হাজার পরিবার ধ্বংস হচ্ছে না, তো বললে আপনি আমাদের এই দীর্ঘদিনের প্রতিষ্ঠানটা এই এগুলো কি? একেবারে ধ্বংস করে দিন। এ ভাই থামেন, একটু দোয়া করেন ভাই। আচ্ছা আচ্ছা, যাই হোক ভাই, ভাই আমি আসলে বুঝাইতে পারি নাই, আমি ব্যর্থ। আমার আসলে বোঝা উচিত ছিল। আচ্ছা হোক ভাই, আমি দালাল, ঠিক আছে, মানে নিলাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শোনেন, এদিকে খেয়াল করেন। আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝে আমল করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। না, কবরস্থানের ওয়াজ আমি তো আগেই বললাম বাবা, কবরে যারা চলে গেছে আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন। সকলে দরুদ ইব্রাহিম পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ। আরে বাবা বললামই তো, ওটা তো শানি নজরুল বলছি না। আরে শানি নজরুল বলে তো 3টা আয়াতের অর্থ বললাম। হ্যাঁ বলবেন। আচ্ছা বাবা, তর্ক কইরেন না, আমার ভুল হয়েছে, ঠিক আছে, আপনারাই সঠিক, আমি ভুল, ঠিক আছে, ভুল হয়েছে। ডিজিটাল ওয়াজ করলে আপনার সমস্যা কি? আরে আপনি তো একবারও বলেননি কবরের কথা। আল্লাহ বোঝেন না কেন? আপনি বলবেন না? আমি এতক্ষণ রুমে ছিলাম, আপনি বলবেন না যে আমি কবরের ওয়াজ শুনবো? আরে বলা লাগবে তো ভাই, না বললে আমি কেমনে বুঝবো? আপনি বলেন যে হুজুর কবরের ওয়াজ শুনবো, আমাকে বললেই হতো। কেউ বলেনি বাবা। আপনি আসছেন কবরস্থানের জালসায়, আপনার সেন্টে না উচিত ছিল, আমি একটা কবরস্থানের জালসায় আসছি। আরে ভাই, সেটা তো আমাকে বলা লাগবে। আপনি আমাকে বলবেন না? আপনি একবার বলবেন তো যে হুজুর, কেন বলবেন না? আপনি এর এলাকায় অবশ্যই অবশ্যই আপনি দাওয়াত দিয়ে নিয়ে আসছেন, বলবেন না? আপনার কি আছে? কে নাই? আমি একটা টপিক আপনাকে বলে দেবো, সেটাই নিয়ে আপনি আলোচনা। অবশ্যই আপনি মেহমান নিয়ে আসছেন না, আপনি বলবেন।
ভালো আপনি কবরের ওয়াজ শুনবেন, আমাকে বলবেন তো, আমি বললে তো কবরের ওয়াজ করবো। আমি আপনাকে কেন না পরিবেশ পুরো নষ্ট করব। ঠিক আছে ভাই, আমি আসলে বুঝাইতে পারি না ভাই। সবাই দোয়া করে আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। এলাকাবাসীর উপর আল্লাহ খাস রহমত বরকত নাজিল করুন। এরপরে চাইতে জ্ঞানী মানুষ আপনি নিয়ে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, তোমার নামাজ যদি নামাজের মতো হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুইটা জিনিস দেব। এক নাম্বার হলো, আমি আল্লাহ তোমাদের রিজেকের ব্যবস্থা করব। রিজেক দেওয়ার মালিককে, যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আল্লাহকে সিজদা দেবে, ওই বান্দাকে আল্লাহ না খাওয়ায় রাখবে না। আপনাদের এলাকায় একটা প্রাণী বের হয়, কু কয়া জিল্লাই, নাম শিয়াল পণ্ডিত। ওর নামে কি সাদিয়াতে ভাটের হোটেল আছে, মুরগির হোটেল আছে? শিয়ালকে খাওয়ায় কে? একটা পাখিকে খাওয়ায় কে? আল্লাহ যদি পৃথিবীর এত মাকলুককে খাওয়ায়, আমরা আশরাফুল মাকলুকাত। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি আল্লাহ তোমাদেরকে উত্তম জাতি বানাইলাম, ভিআইপি বানাইলাম, মর্যাদার আসনে বসাইলাম। আমি কি আল্লাহ তোমাদেরকে না খাওয়ায় মারবো? বলেন তো বাজান, রিজেক দেওয়ার মালিক কে? ভাই শোনেন, আয়াতগুলো শোনেন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহু আকবার। সূরা হুদের ভিতরে আল্লাহ পাক জানায়া দিলেন, পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজেকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট গভীর অতল পানি নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজেকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন আল্লাহু আকবার। তাহলে নামাজের মতো আদায় করলে রিজেক দেবেন কে? ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। নামাজ হবে কার জন্য? জোরে বলেন ভাই, কার জন্য? এখন কথা কন, কার জন্য? ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। সালাত কার জন্য? সালাত কার জন্য? তাহলে নামাজের মতো আদায় করলে 1 নাম্বার আল্লাহ রিজেক দেবেন। যদি বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওই বান্দাকে আল্লাহ কোনোদিন না খাওয়ায়া রাখবে। এটা হলো 1 নাম্বার। 2 নাম্বার, ওয়া আমানাহুম মিন খাউফ, আল্লাহ সকল ভয় থেকে নিরাপত্তা দেবেন। এই দিক ভালো করে বোঝেন। আমি শুধু এটুকু বললেই কি আপনারা বুঝবেন? তাফসীর বোঝেন? আমার কথা শোনেন। ওয়া আমানাহুম মিন খাউফ, আল্লাহ সকল ভয় থেকে নিরাপত্তা দিবেন। কি কি ভয় বলা লাগবে না, এখন বলতে গেলেই তো বাস্তবতায় ঢুকে যাবে, তখন তো আপনারা রাগ করবেন। কিসের ভয়? মেয়েটা, এদিক খেয়াল করেন, মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি কারোর সাথে ঘুরতে যাবে? গ্যারান্টি আছে? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে? ভয় আছে না? না। আপনি বিকাশের দোকানদার, আপনার শহর থেকে 5 লাখ টাকা নেয় রাত 2টার পরে আপনাদের এই গ্রামে আসবেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতেই পারবো নাকি ছিনতাইকারী চোর ডাকাতের কবলে পড়ে টাকা যান 2টা হারাবো? ভয় আছে না? নাই। এই যে সামাজিক যে নিরাপত্তা আল্লাহ সেইটা দেবেন। কিভাবে নিরাপত্তা দেবেন? একদিকে তাকা। যখন সমাজের সকল মানুষ নামাজি হবে, সকল মানুষ যখন ভালো হবে। কিন্তু আমাদের সমাজের কি সবাই ভালো? চুরি আছে না? নাই। স্বাধীনতার 54 বছর কেটে গেছে, চুরি বন্ধ হয়েছে? কথা বলা লাগবে ভাই। চুরি বন্ধ হয়েছে? মসজিদের জুতা চুরি হয়, মাইক চুরি হয়, কি কর? এমনও মসজিদ আছে মাইক চুরি হচ্ছে। আল্লাহর পবিত্র ঘর যেখানে আজান হয় সেখানকার মাইক চুরি হচ্ছে। নামাজি বান্দার স্যান্ডেল চুরি হয়ে যাচ্ছে। তাহলে এই চুরি যদি বন্ধ করতে চান, বলেন তো বাজান, সমাজের সব মানুষ নামাজি হওয়ার দরকার আছে না? নাই। আর সমাজের সব মানুষ নামাজি হবে কিভাবে? এই তো এই জায়গাতেই বলা লাগবে। নামাজের এদিক খেয়াল করেন, 54 বছর কেটে গেল, এই দেশে কেউ নামাজের বিল পাস করেনি। রাষ্ট্রীয়ভাবে যখন নামাজের বিল পাস করা হবে, সমাজের সব মানুষ যখন নামাজি হবে, নেককার হবে, তখনই এই দেশে চুরি বন্ধ হবে। কথা বলেন ঠিক কিনা? এই সমাজে চুরি, দুর্নীতি, টেন্ডারবাজি, খুন, ধর্ষণ বন্ধ হবে না ততদিন আল্লাহর কোরআনের আইন দিয়া চোরের বিচার করা হবে না যতদিন। কথা বলেন ঠিক কিনা? আজ থেকে 1500 বছর আগে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মায়েদার 38 নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয়, চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে বিচার করে দেখেন, 24 ঘন্টায় বাংলাদেশে চুরি বন্ধ হয়ে যাবে। কথা বলেন ঠিক না?
তাহলে সমাজে চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? এই জমিন আল্লাহর আইন চালু হোক, আমরা চাই তো ইনশাল্লাহ। এটার নাম যদি রাজনীতি হয়, এই রাজনীতি চিরকাল করা ফরজ। কথা বলেন ঠিক কিনা? রাগ করবেন না বাজান, কারণ সমাজের নিরাপত্তা যদি পেতে চান, চুরি ছিনতাই, এই যে কয়েকদিন আগে দেখছেন, এটা বললে তো রাগ করবেন, একজন রিক্সা চালক রিক্সা নিয়ে যাচ্ছে, পেছন থেকে যে রিক্সার হলো পেছনটা, যে রিক্সাটা ভাড়া নেছে, এটা কি কর, এ কি করছে, পিছন থেকে ওই রিক্সালার এই জায়গায় ছুরি মারছে, মারে ওই রিক্সালাক লাত্তি মেরে ফেলে দিয়ে রিক্সা নিয়ে চলে গেল। তাহলে একটা রিক্সালার জীবনেরও তাহলে সমাজে নিরাপত্তা পেতে হলে, এই যে আমরা বক্তারা ওয়াজ করি, আমাদের জীবনের কোনো নিরাপত্তা আছে? কত হুজুর মঞ্চ থেকে গ্রেফতার হয়েছে, তখন তো টু শব্দও করেন না। রাগ করতেছেন আপনারা? এই জন্য সমাজে যদি শান্তি পেতে চান, সমাজের মানুষ যদি ভালো থাকতে চায়, তাহলে আল্লাহর বিধানে এই জমিনে চালু না হওয়া পর্যন্ত সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে না। লাগবে কার বিধান? আল্লাহ এই জমিনকে ইসলামের জন্য কবুল করেন। একটু জোরে খন আমিন। তাহলে নামাজের মতো আদায় করা লাগবে কার জন্য? ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, আল্লাহকে রাজি খুশি করার জন্য। নামাজ যেমন তেমন হলে হবে না, লোক দেখানো নামাজ 2 মিনিটে 2 রাকাত, কথা কন না কে? আল্লাহ কি বলেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। হতভাগা, দুর্ভাগা সে সমস্ত নামাজি যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। কথা কয় না? সালাত কি লোক দেখানোর জন্য আদায় করা যাবে? সালাত হবে কার জন্য? এই যে যারা কবরে গেছে, একটা সিজদা দেওয়ার জন্য তারা আফসোস করে, আর আপনি কি করতেছেন? আজানের পর আজান চলে যা, মসজিদে যান না। কথা কয় না ভাই? বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে 2 তালা 3 তালা করা হয়, ফজরের নামাজ পড়ার সময় এক কাতার মুসল্লিও নাই। এমনও মসজিদ আছে মুয়াজ্জিন একাই আজান দেয়, একাই নামাজ পড়ে, একজনও নাই। কথা কন, এরকম আছে না নাই? তাহলে বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ফজরের নামাজের সময় মসজিদ কানায় কানায়